আইসক্রিম পছন্দ করে না এমন হয়তো অনেক কম জনই আছে। যদি আইসক্রিম খেতে ইচ্ছে করে একদিন দোকান থেকে না কিনে বাড়িতে একদম কম খরচে ঠিক এইভাবে করে আইসক্রিম বানিয়ে দেখবেন। যেহেতু পাকা আমের সিজন, পাকা আম দিয়ে যদি এরকম একটা আইসক্রিম বানিয়ে নেওয়া যায়, বিশ্বাস করুন খাওয়ার পর মনে হবে না যে কোনোদিন দোকান থেকে আইসক্রিম কিনে খাবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো সব থেকে সহজ পদ্ধতিতে পাকা আমের আইসক্রিম। মাত্র ২-১টা উপকরণে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। চলুন, আশা করছি আজকের এই রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরি, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ৭০০ ml নিয়ে নিচ্ছি ঘন দুধ। দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করিনি, এটা গরুর খাঁটি দুধ রয়েছে। দুধটা নেড়ে ছেড়ে এবারে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। এবারে একটুখানি ফুটতে থাক, মানে একটু ঘন করে নেব। এবারে আমাদের লাগবে ২ থেকে ৩ পিসের মতন পাউরুটি। সাইডের এই ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। পাউরুটির টুকরোগুলো বেশ একটু ছোট ছোট মনে হচ্ছে, সেজন্য আমি ৪টে নিয়েছি। এই দেখুন, সাইডের অংশগুলো আমি সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে এইদিকে এই ফুটন্ত দুধের মধ্যে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দুধের সাথে পাউরুটির টুকরোগুলো এবারে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, সুন্দরভাবে পাউরুটির টুকরো দুধের সাথে মিশে গেছে। এবারে চিনি দিয়ে দিচ্ছি ৩ চা চামচ, বাটার দিয়ে দিচ্ছি ১ চামচ, এখানে একটু থকথকে হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। বেশ সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দেখুন খুব সুন্দর কিন্তু একদম থকথকে ভাব হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটুখানি ঘন হয়ে যাবে। এবারে নামিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি আর ভালো করে ঠান্ডা করে নেব। ৩টে নিয়েছি পাকা আম, এবারে আমগুলো কেটে নেব। দুটো পাকা আম একটু বড় বড় টুকরো করে নিয়েছি, আর একটা পাকা আম রয়েছে, এটা একটু ছোট ছোট করে কুচি কুচি কেটে নেব। তো এই দেখুন, একটা আম এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে নিয়েছি এদিকে একটা মিক্সিং জার, আর এদিকে দেখুন দুধ পাউরুটির মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবারে দুটো আম যে আমি বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবারে আমের টুকরোগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। এবারে ঢাকনা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব।
এদিকে সুন্দরভাবে ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিয়েছি। থকথকে দেখবেন একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। এবারে ছোট ছোট করে কেটে রাখা সেই আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আইসক্রিম খাওয়ার সময় যখন মুখের মধ্যে ছোট ছোট আমের টুকরো পড়বে দেখবেন খেতে বেশ মজার লাগবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আইসক্রিম বসানোর জন্য এখানে একটা কেক টিন নিয়েছি, যে কোনো পাত্রতে কিন্তু আইসক্রিম বসাতে পারবেন। এবারে রেডি করে রাখা মিক্সিতে সেই মিশ্রণ নিয়ে নিচ্ছি। ওপরে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। খুব সুন্দরভাবে দেখবেন এটা জমে যাবে। 7 থেকে 8 ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এই আইসক্রিমটা বসাতে কিন্তু খুব বেশি জমতে খুব বেশি সময় লাগবে না। দেখবে 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পাকা আমের আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।